জগদ্দলের গুলি বোমা কাণ্ড আর সেই কাণ্ডে অর্জুন সিংকে পুলিশ 2 দিনে 3 বার তলব করেছে, কিন্তু অর্জুন সিং যাননি। তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবার। এদিকে সোমনাথ শ্যাম জগদ্দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি বলছেন আজকালের মধ্যেই অর্জুন সিং গ্রেফতার হবে। যার আবার পাল্টা জবাব অর্জুন সিং দিয়েছেন আমাদের কাছে। কি হয়েছে, কি বলছেন দুপক্ষ, শুনুন। বৃহস্পতিবার দুবার, শুক্রবার আরও একবার জগদ্দল গুলিকাণ্ডে 2 দিনে 3 বার পুলিশে তলবের পরেও থানার দিকে পা বাড়াননি অর্জুন সিং। তার বদলে এবার কলকাতা হাইকোর্টে ছুটলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। বুধবার রাত 10:30 নাগাদ গুলি চলে জগদ্দলে। মেঘনা জুট মিলের সামনে শ্রমিকদের বচসায় 7 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। পায়ে গুলি লাগে সাদ্দাম হোসেন নামে এক তৃণমূল কর্মীর। খবর পেয়ে সেখানে যান 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। ঘটনাস্থলে যান তৃণমূলের আর এক নেতা ফিরোজও। অশান্তির সময় তাদের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। ঘটনাস্থল অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবন থেকে ঢিল ছোড়া দূরে। রাতে তিনি এলাকায় যেতে আরও তপ্ত হয় পরিস্থিতি। এই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই বারবার পুলিশের তলব। এই অবস্থায় শুক্রবার হাইকোর্টে ছুটলেন অর্জুনের আইনজীবী। দ্রুত শুনানির আবেদন জানিয়ে আদালতে তিনি বলেন, বিরোধী দল করেন বলে আমার মক্কেলকে হেনস্থা করা হচ্ছে। রাতে পুলিশ বাড়িতে হানা দিচ্ছে। মামলার অনুমতি দিলেও দ্রুত শুনানি নিয়ে আগ্রহ দেখাননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর মধ্যেই অর্জুনকে ঘিরে চড়ছে রাজনীতির পারদ। উনি জানেন অর্জুন আজ নাহলে কাল অ্যারেস্ট হবে, তাই যখন এটা বলেছেন উনি যে অ্যারেস্ট করা যাবে না, আমরা দেখে নেব, খুব ধীমে সুরে বলছিলেন। সে কথা আছে না, অশ্বতম হত ইতি গজ। তো উনি যে কথাটা বলেছেন খুব ধীরে সুস্থে বলেছেন, কেন উনি জানেন অর্জুন আজ হোক কাল হোক পরশু হোক অর্জুন গ্রেফতার হবেই। এই মূর্খরা জানে না আমার লাইফ কোথায় কি আছে, এই মূর্খদের জানার কথাও না। তো 2019 সাল থেকে মমতা ব্যানার্জি আমাকে গ্রেফতার করতে করতে আজ পর্যন্ত পারলেন না। আর তারপরে এর দায়িত্ব নিয়েছে আমাকে গ্রেফতার করবে। তো আগে সব তথ্যগুলো জেনে নি আর তারপরে গ্রেফতারের করা ভাববে। সূত্রের খবর, এই মুহূর্তে ব্যারাকপুরে নেই অর্জুন। ব্যক্তিগত কাজে পড়শি রাজ্য বিহারে গিয়েছেন। এখন পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে তাকিয়ে শাসক বিরোধী সব পক্ষ। বরুণ ও অর্ণবাংশুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।